ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী প্রবোধ ও শ্রী মনীন্দ্র। প্রবোধ বাবু, শরৎ মহারাজকে লিখেছি, তিনি যেমন বলবেন তেমনি করব। মা, পূর্বে মুনিশের দাম 4 পয়সা ছিল। আমার মনে আছে, এতখানা একটা কাগজে লিখে কলকাতায় লোক পাঠাতো, সে হেঁটে যেত। তখন ডাক ছিল না। প্রবোধ বাবু, এখন ডাক হয়ে কিন্তু সুবিধা হয়েছে মা। মা, তা হয়েছে, পূর্বে যা ছিল তাই বলছি। 1 টাকায় অনেক তেল পাওয়া যেত। এখন ধান 1 আঁজলাতেই টাকা বলে সকলে ধান বেচে দিচ্ছে, টাকা বেশি পাওয়া যায় কি না। বাকি সামান্য যা থাকছে তাও তো রাখতে পারবে না, কেননা পেটের জ্বালা বড় জ্বালা, খেতে হবে তো। প্রসন্ন 400-500 টাকায় ধান বেচে দিলে। তার কিছু ধান চুরি গিয়েছিল। রাজঘোষও ধান বেচে ফেলেছে, তার অনেক ধান। তাকে নাকি চিঠি দিয়েছিল, তুমি এত টাকা দাও, না হলে তোমার বাড়িতে চুরি হবে। সে পুলিশে চিঠি দেখিয়েছিল, বোধহয় গ্রামের দুষ্ট লোকে ঐরূপ করছে। মনীন্দ্র ও প্রবোধবাবু পরদিন শ্রী শ্রী মাকে প্রণাম করিতে গিয়াছেন। প্রবোধবাবু জিজ্ঞাসা করিলেন, মা, জোর করে সংসার ত্যাগ করা চলে? মা কথায় সস্মিত মুখে অমনি উত্তর দিলেন, লোকে তো করছে গো। প্রবোধবাবু, মহামায়ীর প্রসন্নতা লাভ না করে যদি নিজের খেয়ালে কেউ সংসার ত্যাগ করে, তাহলে বোধহয় গোল বাঁধে। মা ঘরে ফিরে আসে। মনীন্দ্র, স্বামীজিও খুব কষ্ট করেছিলেন, তিনি কিন্তু উতরে গেলেন, শরীরে সয়ে গেল। মা, তাঁকেও খুব ভুগতে হয়েছে। সর্বদাই গা জ্বালা করত, তবু খেটে খেটে মুখ দিয়ে রক্ত উঠিয়েছিলেন। মনীন্দ্র, মুখ দিয়ে রক্ত পড়েছিল? মা, মুখ দিয়ে রক্ত পড়েনি, এত পরিশ্রম করেছিলেন যে রক্ত ওঠা পরিশ্রম। প্রবোধবাবু, শুনেছি স্বামীজি হরি মহারাজের গলা ধরে কেঁদেছিলেন দার্জিলিংয়ে, ভাই তোমরা শুধু তপস্যা নিয়ে থাকবে, আমি একা প্রাণ বার করছি। মা, হ্যাঁ বাবা, তিনি নিজের দেহের রক্ত দিয়েছিলেন পরের জন্যে। নরেনই তো বিলাত থেকে ফিরে এসে এইসব করলে, তাই ছেলেদের দাঁড়াবার একটু জায়গা হয়েছে। এখন বিলাতে 4 জন ছেলে আছে। প্রবোধবাবু, হ্যাঁ, স্বামী অভেদানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী পরমানন্দ ও স্বামী বোধানন্দ। মা, কালীর নামটি কি? মনীন্দ্র, স্বামী অভেদানন্দ। মা, বসন্ত এখানে চিঠিপত্র লেখে, টাকা কড়ি পাঠায়, সেখানে বক্তৃতা দেয়। যোগেন খুব কঠোর করেছিল, তীর্থে গিয়ে আঁজলা করে জল খেত, রুটি শুকিয়ে গুঁড়িয়ে রেখে দিত, তাই কিছু কিছু খেত। তাতে খুব পেটের অসুখ করে, তাইতেই ভুগে ভুগে দেহ গেল। সংসারে কি সুখ আছে? এই আছে এই নাই। সংসার বিষের গাছ, বিষে জেরে ফেলে। তবে যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে, বুঝতে পেরেও কিছু করতে পারে না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।